ভর্তা বানানোর জন্য এখানে আমি একে একে সবকিছু রেডি করে নিয়েছি। এখন বসে থেকে একে একে ভর্তাগুলো বেটে নিব। প্রথমে আমি চিকেন ভর্তা বানাবো, তাই বেশি করে ভাজা মরিচ নিয়েছি, সাথে ভাজা পেঁয়াজ নিয়েছি। ভর্তা বেটে নেওয়া হয়ে গেল, সব শেষে সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিলাম। একটা ভর্তা বানানো তো হয়ে গেল, এবার বানাবো টাকি মাছের ভর্তা। টাকি মাছের কাঁটাগুলো আগেই আমি বেছে ফেলে দিয়েছি। এরপরে বেশি করে মরিচ আর ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বেটে নিলাম। টাকি মাছের ভর্তাও বানানো হয়ে গেল, এবার বানাবো চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছ শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়ে বানালেই বেশি ভালো লাগে, তাই কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা বানালাম, সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিলাম। তিনটা ভর্তা বানানো তো হয়ে গেল, এবার বড় মাছের ভর্তা বানাচ্ছি। তবে এখানে কাঁচা মরিচ ব্যবহার করিনি, শুকনা মরিচই ব্যবহার করেছি। সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা মেখে নিলাম। এবার বানাবো ছোট ইলিশ মাছের ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা খেতে অনেক বেশি স্বাদ লাগে, তবে ফ্রিজে এই ছোট্ট ইলিশ মাছটাই ছিল। ছোট ইলিশ মাছের কাঁটা একটু বেশি হয়, তবে এই কাঁটাগুলো খাওয়া যায়, তেমন সমস্যা হয় না। এই কাঁটাগুলো সুতার মতো, তবে যেগুলো শক্ত কাঁটা ছিল সেগুলো বেছে ফেলে দিয়েছি। কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিলাম। এবার বানাবো ডাল ভর্তা। আজকে কিন্তু সবই মাছের ভর্তায় বানানো হয়েছে, সাথে চিকেন ভর্তা আর এই ডাল ভর্তা অ্যাড করেছি। আলুর ভর্তার চেয়ে কিন্তু ডাল ভর্তা খেতেই বেশি ভালো লাগে। সবগুলো ভর্তা বানানো হয়ে গেল। ভর্তা বানানোর পরে তো আর লোভ সামলাতে পারছিলাম না, তাই এক প্লেট ভাত, ভর্তা আর বেশি করে কাঁচামরিচ নিয়ে বসে পড়েছি। ভর্তা দিয়ে এক প্লেটের জায়গায় 2 প্লেট তৃপ্তি করে ভাত খাওয়া যায়।